আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে উত্তর কাফরুল ঝিলপড় বায়তুল মামুর জামে মসজিদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সহিভাবে কুরআনুল কারীম তিলাওয়াতের উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে উত্তর কাফরুল ঝিলপড় বায়তুল মামুর জামে মসজিদের ইউটিউব চ্যানেলের সার্বিক সহযোগিতায় সূরা ফাতিহা, সূরা কদর, সূরা আসর ও সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত 13টি সূরা মাখরাজ ও তাজবিদ অর্থাৎ তিলাওয়াতের নিয়ম কানুন মোতাবেক বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা শুরু করেছি। ইতিপূর্বে আমি সূরা নসরে লাহনি জালির কয়েকটি উদাহরণ উল্লেখ সহ লাহনি জালি না করে মাখরাজ ও তাজবিদ মোতাবেক সূরা নসর তিলাওয়াতের ভিডিও উপস্থাপন করেছি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে সূরা কাফিরুনে লাহনি জালির কয়েকটি উদাহরণ উল্লেখ করছি, যেভাবে তিলাওয়াত করলে অর্থের পরিবর্তনের কারণে তিলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। সূরা কাফিরুনে 6 প্রকার লাহনি জালির সম্ভাবনায় প্রথম প্রকার এক হরফের স্থলে অন্য হরফ পড়া। হরফ মানে আমরা তো জানি জের জবর পেশ আছে, জের জবর পেশ, হরফ মানে হলো অক্ষর আছে, এক অক্ষর আমি পড়লাম অন্য অক্ষর, তাহলে এই কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ, ওল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওল অর্থাৎ হলো বলুন হে কাফিরগণ, কিন্তু আমি যদি এখানে কফের স্থলে কাফ পড়ি, ওল ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থ হয়ে যাবে হে কাফিরগণ খাও, তাহলে অর্থ পরিবর্তন হয়ে গেল, এর কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। অনুরূপভাবে মা তা'বুদুন, আইনের উচ্চারণ গলা চিপে আদায় করতে হবে, কিন্তু আমি যদি এখানে আইনের উচ্চারণ গলা চিপে আদায় না করে হালকা ভাবে করি মা তা'বুদুন, তাহলে হামজায়ের অর্থ উচ্চারণ হয়ে যাবে, এতেও তিলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। অনুরূপভাবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এখানে কাফ আছে, কাফের স্থলে যদি আমি কফ পড়ি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, কাফের কাফের স্থলে কফ পড়লেও অর্থের পরিবর্তন তেলাওয়াত অশুদ্ধ হয়ে অর্থের পরিবর্তনে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানি জালির দ্বিতীয় প্রকার এক হরকতের স্থলে অন্য হরকত পড়া। আছে আমার হরকত মানে হলো জের জবর পেশ, আছে জবর আমি পড়লাম জের বা পেশ, অথবা আছে জের আমি পড়লাম পেশ বা জবর, অথবা আছে পেশ আমি পড়লাম জের বা জবর, এই পড়লে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। উদাহরণস্বরূপ ইয়া ইউহাল কাফিরুনা, রয়ের উপর আছে পেশ, কিন্তু পেশ না পড়ে যদি পড়ি ইয়া আইয়ুহাল কাফিরিনা, এই এক হরকতের স্থলে অন্য হরকত পড়ায় তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। অনুরূপ ভাবে লা আ'বুদু মা তা'বুদুন, বায়ের উপরে পেশ আছে, যদি আমি এখানে পড়ি লা আ'বুদু মা তা'বিদুনা, এখানে জেদ দিয়ে বা জবর দিয়ে পড়ি তা'বাদুনা, এক হরকতের স্থলে অন্য হরকত পড়লেই তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। অনুরূপ ভাবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, নুনের উপরে পেশ আছে, এখানে যদি জবর দিয়ে পড়ি লাকুম দীনাকুম, অথবা জের দিয়ে যদি পড়ি লাকুম দীনুকুম, এই এক হরকতের স্থলে অন্য হরকত পড়ায় তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানি জালির তৃতীয় প্রকার হরকতের স্থলে মাপ পড়া। আছে আমার হরকত জের জবর অথবা পেশ, আমরা জানি যে হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়, কিন্তু না করে যদি আমি এখানে অবস্থান করি বা টেনে পড়ি তাহলেও মাদ হয়ে যাবে, তাতে অর্থের পরিবর্তনের কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। যেমন মা আ'বুদু, বায়ের উপরে হরকত আছে পেশ, কিন্তু যদি এখানে আমি অবস্থান করি বায়ের উপরে অথবা টেনে পড়ি মা আ'বুদু, এই বুদু টেনে পড়ার কারণে এটা মাত হয়ে গেল, এই ক্ষেত্রে অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। অনুরূপ ভাবে মা আবাদতু, আইনের উপরে যেমন আছে, কিন্তু আমি যদি এখানে একটা আলিফ মা আবাদতুম দিয়ে পড়ি তাহলেও ওই একই ভুলের কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে।
আরেকটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, নুনের উপরে পেশ আছে, কিন্তু এখানে যদি আমি অবস্থান করি অথবা সময় নিই দীনুকুম, তাহলে এই মানে দীর্ঘ করার জন্য মাদ হয়ে যাবে, হরকতের স্থলে মাদ পড়ায় তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানে জালির চতুর্থ প্রকার হচ্ছে মাদের স্থলে হরকত পড়া। আছে আমার মাদ, আমি হরকত অর্থাৎ দ্রুত পড়লাম, সেক্ষেত্রেও তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফের উপরে আলিফ সগীরা আছে, অর্থাৎ এক আলিফ পরিমাণ টানতে হবে, কিন্তু না টেনে যদি আমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ি, তাহলে ওই মাদের স্থলে হরকত পড়ায় তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। আরেকটি হচ্ছে লা আ'বুদু মা তা'বুদুন, এই আয়াতটি মারাত্মক। এখানে লা মানে হলো না, আ'বুদু আমি ইবাদত করি, মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো। তাহলে এখানে লাতে তিন আলিফ পরিমাণ মাত করে টানতে হবে, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো। কিন্তু যদি আমি এখানে লাকে না ছেড়ে লা আ'বুদু মা তা'বুদুন, তাহলে অর্থ হয়ে যাবে আমি অবশ্যই ইবাদত করি তোমরা যার ইবাদত করো, নাউজুবিল্লাহ। এতে কিন্তু মানে ঈমান থাকবে না, কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা। তবে এই জায়গাগুলি খুব সাবধান। লা আ'বুদু মা তা'বুদুন, এখানে কখনোই লা আ'বুদু মা, এখানে না টেনে পড়বো না। অনুরূপ ভাবে ওয়ালা আনা আবিদুন মা আবাদতুম, আবিদুন এখানে আলিফ মাদ আছে, অতএব এখানে না টেনে যদি পড়ি ওয়ালা আনা আবিদুম মা আবাদতু, এই ক্ষেত্রেও তেলাওয়াত অশুদ্ধ হয়ে অর্থের পরিবর্তনের কারণে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানে জালির পঞ্চম প্রকার হচ্ছে সাকিনের স্থলে হরকত পড়া। আছে আমার সাকিন, সাকিন না পড়ে এখানে জের জবর পেশ যে কোনো একটি হরকত দিয়ে যদি পড়ি, সেক্ষেত্রে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে অর্থের পরিবর্তনে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, লামের উপরে সাকিন আছে, কিন্তু যদি এখানে পড়ি কুলু ইয়া আইয়ুহাল কাফিরুন অথবা কুলা অথবা কুলি, যে কোনো সাকিনের স্থলে একটা হরকত দিয়ে পড়লেই তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। ওয়ালা আনতুম আবিদুনা, মিমের উপরে সাকিন আছে, আমি পড়লাম ওয়ালা আনতুমা আবিদুন বা আনতুমু বা আনতুমি, যে কোনো একটাই সাকিনের স্থলে হরকত জের জবর পেশ যে কোনো একটাতে পড়লেই তেলাওয়াত অশুদ্ধ হয়ে যাবে। অনুরূপ ভাবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মিমের উপরে সাকিন আছে, এখানে আমি পড়লাম লাকুমু দীনুকুম অথবা লাকুমা দীনুকুম অথবা লাকু মি দীনুকুম, এই সাকিনের স্থলে হরকত দিয়ে পড়লেই তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানে জালির সর্বশেষ প্রকার হরকতের স্থলে সাকিন পড়া। যেমন লা আ'বুদু, এখানে আছে দালের উপরে পেশ, কিন্তু আমি পড়লাম লা আ'বুদ, আমি হরকতের স্থলে সাকিন দিয়ে পড়লাম। অথবা ওয়ালা আনতুম আবিদুনা, বায়ের নিচে জের আছে, আমি পড়লাম আবদুনা, সাকিন দিয়ে পড়লাম। সর্বশেষ উদাহরণে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লামের নিচে জের আছে, কিন্তু আমি এখানে লামের উপর যদি সাকিন দিয়ে পড়ি ওয়াল ইয়া দিন, ওয়ালিয়া দিন, আমি পড়লাম ওয়াল ইয়া দিন, এই ক্ষেত্রেও হরকতের স্থলে সাকিন পড়ায় তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, উপরোক্ত উদাহরণ ছাড়াও অনেকভাবে 6 প্রকার লাহানে জালি হতে পারে। এভাবে তেলাওয়াত করলে অর্থের পরিবর্তনের কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। সম্মানিত ভাই বোনেরা, পরবর্তীতে লাহানে জালি না করে মাখরাজ ও তাজবিদ মোতাবেক সূরা কাফিরুন তেলাওয়াতের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে